কামেল টিভি প্রেজেন্ট। সুন্নতের কথা বলে, সুন্নতের পথে চলে, সুন্নতের পথে চলার দৃঢ় প্রতিজ্ঞা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাস আজমাইন। সম্মানিত বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মুসলমানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে ফরজ করেছেন। আর নামাজ আদায় করার জন্য পবিত্রতা শর্ত, আর পবিত্রতার জন্য উযু শর্ত। এই জন্য উযু করতে হবে। উযু করে পবিত্রতা অর্জন করে তারপরে নামাজ আদায় করতে হবে। তো চলুন আমরা দেখি উযু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন এবং তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। সূরা আল মায়েদা 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য ওঠো তখন স্বীয় মুখমণ্ডল ও হস্তসমূহ কোনই পর্যন্ত ধৌত করো, মাথা মাসিহ করো এবং পদযুগল গিঁটসহ ধোও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উযু সম্পর্কে এই নির্দেশনা দিয়েছেন। ফরজ বিধান উযুর ফরজগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আলোচনা করেছেন। এরপর আমরা দেখব হাদিস শরীফের মধ্যে উযু করার ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে অসংখ্য হাদিস। তার মধ্যে একটি হাদিস দেখব, মুসলিম শরীফের সহিহ মুসলিম শরীফের 244 নম্বর হাদিস। উক্ত হাদিসের মধ্যে বলা হচ্ছে, হাদ্দাসানা সুয়াইদ ইবনে সাঈদ আন মালিক ইবনে আনাস ওয়া হাদ্দাসানা আবু তাহির ওয়াল্লাফযু লাহু আখবারানা আব্দুল্লাহ বিন ওয়াহব আন মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন সুহাইল বিন আবি সালেহ আন আবিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইজা তাওয়াদ্দা আল আবদুল মুসলিম আউল মুমিন ফাগসালা ওয়াজহাহু খরাজা মিউ ওয়াজহিহি কুল্লু খতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মা আও মা আখিরি কতরিল মা ফাইজা গসালা ইয়াদাইহি খরাজা মিন ইয়াদাইহি কুল্লু খতিআতিন কানা বাতাশাতহা ইয়াদাহু মাআল মা আও মা আখিরি কতরিল মা ফাইজা গসালা রিজলাইহি খরাজাত কুল্লু খতিআতিন মাশাতহা রিজলাহু মাআল মা আও মা আখিরি কতরিল মা হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। উক্ত হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলিম কিংবা মুমিন বান্দা উযুর সময় যখন মুখমণ্ডল ধুয়ে ফেলে তখন তার চোখ দিয়ে অর্জিত গুনাহ পানির সাথে, অথবা তিনি বলেছেন পানির শেষ বিন্দুর সাথে বের হয়ে যায়, এবং যখন সে দুটি হাত ধৌত করে তখন তার দুই হাতের স্পর্শের মাধ্যমে সব গুনাহ পানির অথবা পানির শেষ বিন্দুর সাথে ঝরে যায়। অতঃপর যখন সে পা দুটি ধৌত করে তখন তার পা দিয়ে হাঁটার মাধ্যমে অর্জিত সব গুনাহ পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে ঝরে যায়, এমনকি সে যাবতীয় গুনাহ থেকে মুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মতো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো উযু করলে উক্ত ফজিলতগুলো পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ উযু করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।